ফাইনালি আমরা সানসেট স্টুডিওর কাছ থেকে ডেড এন্ডের আরো একটি অফিশিয়াল ট্রেলার দেখতে পাই। তোমাদের মতো আমি অনেক বেশি পরিমাণে ওয়েটিং এর মধ্যে ছিলাম যে এই ডেড এন্ডটা কবে আসবে, কেননা আমি আগের ভিডিওর মধ্যে যে ডেড এন্ড সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম সেটার মধ্যে আমি এটা বলেছিলাম যে 2024-এর শেষের দিকে হয়তো আমরা এটাকে দেখতে পাবো। এন্ড সিরিয়াসলি আমিও ডিসেম্বরের মধ্যে অনলাইনে পুরো একেবারে চোখ রেখে দিয়েছিলাম যে ডেড এন্ডের কোনো নিউজ আসছে কিনা, বাট ডেড এন্ডের কোনো খবর নাই। বাট ফাইনালি আমরা সানসেট স্টুডিওর কাছ থেকে নতুন একটি ট্রেলারকে দেখতে পাই ডেড এন্ড সম্পর্কে। তো সেই ট্রেলারটা আমি তোমাদের সামনে প্লে করে দিচ্ছি, কিন্তু তার আগে আমার এতটুকু নিয়ে ভয় লাগছে যাতে কপিরাইট না চলে আসে। তো জেনকে এই রেসে জিততে দেওয়া যাবে না, ফিনিশ লাইনে পৌঁছানোর আগে ওকে ফিনিশ করে দিতে হবে। As you can see, আমি এখনো এখানে আছি। আগামীকালকে আমি দেখাই দেব তোদেরকে, পুরো শহর বুঝবে হক্সকেও হারানো যায়। I think you're in danger. আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। অহনা, আমার অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। Looks like you don't talk much. আমি অহনা। হক্সকে কি এতই ভয় পাও? আমি তো এত ভয়ঙ্কর না। জেন, তাড়াতাড়ি কর, ওরা তো আমারে মাইরে ফেলবে ভাই। গাইস, আমি তো এই ট্রেলারে অ্যানিমেশন, আর্ট স্টাইল অ্যান্ড এই ডাবিংটা দেখে তো পুরো একেবারে জোস লেভেলের লাগছে ভাই। আমি তো ওয়েট করতে পারতেছি না এটা কখন আসবে। অ্যান্ড যতদূর আমি বুঝতে পেরেছি হয়তো এটা আমরা গ্রীষ্মকালের আশপাশ দিয়ে দেখতে পাবো, যেহেতু এখনো কিন্তু সানসেট স্টুডিও ডেড এন্ডের বেশ কিছু কাজ চালিয়ে রেখেছে, মানে এখনো কিন্তু ফুল কমপ্লিট হয়নি। তো এটা আমি কেন প্রিডিক্ট করছি, কারণটা হচ্ছে কি ট্রেলারের মধ্যে নিজেই লেখা রয়েছে কিন্তু দিস সামার, মানে এটা গ্রীষ্মকালের মধ্যে আমরা দেখতে পাবো। বাই দ্য ওয়ে, তোমরা যদি ট্রেলারের মিউজিকটা খেয়াল করে থাকো, কিন্তু মিউজিকটা অনেক বেশি পরিমাণে জোস হয়েছে, যেটা সানসেট স্টুডিও নিজেরাই ক্রিয়েট করেছে। এন্ড এখানে জাহিন খানের উপর যে ডাবিংটা দেওয়া হয়েছে, মানে যে ভয়েসটা, ওইটা তো খুবই কুল নেচার টাইপের। You can see, আমি এখনো এখানে আছি, যেটা আসলে আমার কাছে অনেক বেশি পরিমাণে স্যাটিসফাইং লাগছে। আর আমি এখানে অহনা হককে নিয়ে একটা কথা বলতে যাচ্ছি, তার যে ভয়েসটা এখানে দেওয়া হয়েছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা আরোহী মিম দিয়েছে, কেননা সাইড বাই সাইড দেখতে গেলে তাদের ভয়েসগুলো একদম সিমিলার। Looks like you don't talk much. আমি অহনা। হক্সকে কি এতই ভয় পাও? আমি তো এত ভয়ঙ্কর না। আর এই একটা সিন যেটা আমার কাছে অনেক বেশি পরিমাণে হাস্যকর লাগছে, তার উপর দিয়ে অ্যানিমেশন নিয়ে আমার একটা ছোট্ট অভিযোগ আছে যে এটা কি ধরনের অ্যানিমেশন। জেন, তাড়াতাড়ি কর, ওরা তো আমারে মাইরে ফেলবে ভাই। মানে পুরো ট্রেলারের মধ্যে এটা অনলি একটা সিন ছিল যেখানে অ্যানিমেশন পুরো হিয়ে দিছে, বাট স্টিল ডাবিংটা অনেক বেশি জরিমানে জোস আছে। আর এখানে সবচেয়ে কুল এন্ড জোস অ্যানিমেশন তো আমার কাছে সেই রেসিং স্টাইলগুলো লাগছে। এই ট্রেলারগুলো দেখে যেরকম আমার কাছে স্যাটিসফাইং লাগছে, মানে আই থিঙ্ক এটা মুভিটা এরকমই স্যাটিসফাইং হবে। বাই দ্য ওয়ে, এই মুভিটিকে নিয়ে তোমরা কতটা পরিমাণে এক্সাইটেড রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাও।